আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইজি কম্পিউটার। আগের ভিডিওতে আমরা কম্পিউটার কি এবং কেন দরকার তা জেনেছি। আজকের ভিডিওটা হবে একটু অ্যাডভান্স লেভেলের, মানে একদম নতুনরাও বুঝবে, আবার যারা জানেন তারা নতুন কিছু শিখতে পারবেন। আজ আমরা জানবো কম্পিউটারের প্রধান অংশগুলো কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম এটা হচ্ছে মনিটর। মনিটর কিভাবে কাজ করে। মনিটর শুধু একটা স্ক্রিন না, মনিটর হলো কম্পিউটারের আউটপুট ডিভাইস। কম্পিউটারের ভেতরে যে কাজ হয় তা ফলাফল আমরা মনিটরে দেখতে পাই। মনিটর বিভিন্ন ধরনের হয়, এলইডি হয়, এলসিডি হয়। এটা বিভিন্ন ধরনের রেজুলেশন আছে। রেজুলেশন যত বেশি হবে, লেখা ও ছবি তত পরিষ্কার দেখা যাবে। আমরা আমাদের কম্পিউটারের রেজুলেশন কিভাবে চেক করব, মনিটরের রেজুলেশন কিভাবে চেক করব, তার জন্য আমরা চলে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এখানে সিস্টেম, এখানে আসার পর দেখবেন ডিসপ্লে নামে একটা সেটিং আছে। এই ডিসপ্লের ভিতরে আমরা এখানে দেখব ডিসপ্লে রেজুলেশন লেখা আছে। এই ডিসপ্লে রেজুলেশনে আমরা যদি যাই, এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন দেওয়া আছে। এর ভিতরে সর্বোচ্চ রেজুলেশনটা রাখলে আপনার কম্পিউটারের ভিডিও, ছবি, টেক্সট ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে দেখা যাবে। এরপর আমরা জেনেছিলাম এটার নাম হচ্ছে সিপিইউ। সিপিইউ কে কম্পিউটারের ব্রেইন কেন বলা হয়? সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে ব্রেইন বলা হয় কারণ হচ্ছে কিবোর্ড এবং মাউস থেকে আমরা যে ইনপুটটা দেই, সেই ইনপুটটা এই সিপিইউ প্রসেসিং করে ডিসিশন নেয়। ডিসিশন নেওয়ার পর আমাদেরকে একটা আউটপুট দেয়, সেই আউটপুটটা আমরা মনিটরে দেখতে পাই। সিপিইউ এর ভেতরে প্রসেসর, র্যাম এবং চেস কাজ করে। র্যাম যত বেশি হবে, কম্পিউটার একসাথে তত বেশি কাজ করতে পারবে। এই র্যামটা, আমাদের কম্পিউটারের যে র্যামটা আছে, এটা আমরা কিভাবে চেক করব? তার জন্য আমরা আবারও চলে যাব সেটিংয়ে, আবারও সিস্টেম। এখান থেকে আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, এখানে দেখবেন হচ্ছে অ্যাবাউট নামে একটা সেটিং আছে। অ্যাবাউটে ক্লিক করি। অ্যাবাউটে আসার পর আমরা দেখতে পাবো আমাদের র্যাম কয় জিবি আছে, আমাদের প্রসেসর কি, গ্রাফিক্স কার্ড কি, স্টোরেজ কি, সব আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের এখানে র্যাম দেওয়া আছে 8 জিবি। এটা যত বেশি হবে, এখানে যদি 16 জিবি থাকতে পারে, 4 জিবি হতে পারে, 2 জিবি হতে পারে। এই র্যামটা যত বেশি হবে তত আমাদের কম্পিউটার দ্রুত চলবে। আমরা জেনেছিলাম এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ড কি শুধু লেখার জন্য? না, কিবোর্ড আমাদের কাজ দ্রুত করতে সাহায্য করে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অল্টার প্লাস ট্যাব, উইন্ডোজ প্লাস ডি, এগুলো দিয়ে, এই শর্টকাটগুলো জানলে কম্পিউটার ব্যবহার অনেক সহজ হয়ে যায়। কন্ট্রোল সি দিয়ে আমরা কি করতে পারি? কন্ট্রোল সি দিয়ে আমরা কোনো একটা লেখা বা টেক্সটকে আমরা কপি করতে পারি। কন্ট্রোল ভি দিয়ে আমরা সেই লেখাটাকে আবার পেস্ট করতে পারি। এরকম কিছু শর্টকাট আছে। এই শর্টকাটগুলো জানলে কম্পিউটার ব্যবহার অনেক সহজ হয়ে যায়। যেমন আমি যদি আপনাদেরকে একটা শর্টকাট দেখাই, এই যে ইজি কম্পিউটার, এই লেখাটাকে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম সিলেক্ট করার পর, এবার আমি এখানে যদি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করব। কন্ট্রোল, আমরা আগে প্রথমে লেখাটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এইরকম অনেক শর্টকাট আছে, এগুলো জানলে কম্পিউটার চালানো অনেক সহজ হয়ে যায়। এরপর আমরা জেনেছিলাম এটা হচ্ছে মাউস। মাউসের এটা হচ্ছে লেফট ক্লিক, এটা হচ্ছে রাইট ক্লিক, আর এটা হচ্ছে স্ক্রল। আমরা এটাতে স্ক্রল করব, এই যে চাকাটা ঘুরিয়ে ঘুরে আমরা স্ক্রল করি। আমার যে এই যে কার্সারটা ঘুরতেছে, এটা হচ্ছে আমার মাউস দিয়ে, মাউস আমি নড়াচ্ছি, এটাও নড়তেছে। আর এই মাঝখানের এই চাকাটা ঘুরিয়ে ঘুরে আমরা কি করব? স্ক্রল করব। মাঝখানের চাকাটা আমরা ঘুরিয়ে ঘুরে স্ক্রল করব। যেমন আমি জুম করতেছি, চাকাটা ঘুরতেছে, জুম হচ্ছে। এই কিবোর্ড এবং মাউস হলো আমাদের ইনপুট ডিভাইস এবং মনিটর হলো আউটপুট ডিভাইস। কম্পিউটার সবসময় এই 3 ধাপে কাজ করে: ইনপুট, প্রসেস, আউটপুট। অর্থাৎ কিবোর্ড এবং মাউস দিয়ে আমরা কম্পিউটারে ইনপুট করি এবং সিপিইউ সেটাকে প্রসেস করে, প্রসেস করার পর যে আউটপুটটা দেয়, সেই আউটপুটটা আমরা মনিটরের ভিতরে দেখতে পাই। আজকের ভিডিওতে আমরা শুধু নাম নয়, বরং কম্পিউটারের অংশগুলো কিভাবে কাজ করে তা জেনেছি। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা শিখব কম্পিউটার ওয়ান এবং শাটডাউন করার সঠিক নিয়ম এবং কমন যে মিস্টেকগুলো হয় সেটা নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।